এ কথা আর মুখে বলা যাবে না। যাক, ভক্ত সকলেই সমান, ভক্তকে আমরা অশ্রদ্ধা করি না। সাক্ষাৎ নিমাই চাঁদ প্রত্যেক দিন কলা ঝগড়া করে কলার মোচা তার কাছ থেকে নিতেন। কেন নিতেন জানেন তো? যিনি ভক্ত তার কাছ থেকে প্রেমের ভিক্ষা করা যায়। সকলে বলে, প্রভু শ্রীধর গরিব, আর সেই গরিবকে তুমি এভাবে কৃপা করো, কিন্তু এই গরিব ব্রাহ্মণের প্রতি তোমার কেন এত আকৃষ্ট? বলে যে শ্রীধর গরিব নয়, এই সংসারের ধন বড় ধন নয়। যে ধনে ধনী মান করে মানে, ধনী তাকেই বলা যায়। এই প্রাকৃত ধন চিরস্থায়ী নয়। আপনার বাড়ির যে ধন আছে সে ধন আপনাকে কেউ নিয়ে যেতে দেবে না। ওই যে কাপড়টা সাদা কাপড়, আর সাথে ওই নিচে বিছানো পাটি, আর কিছু কাঠ, বা আপনি কারেন্টেই যাই হোক না কেন, বিজলিতে যাই হোক না কেন, এর বেশি আপনাকে কিছু নিয়ে যেতে দেবে না। কিন্তু অপ্রাকৃত যে ধন, যে কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম ধন যদি হৃদয়ের মধ্যে থাকে, তাহলে সেই ধনকে আমরা কখনোই আমাদের হাতছাড়া হয় না। প্রেমসে বলো। তাই প্রভু কৃপা করে শ্রীধরকে সরভুজ দর্শন করিয়েছিলেন। আর যখন সরভুজ দর্শন করিয়েছিলেন, সেই দর্শন করে শ্রীধর একেবারে প্রভুর চরণে লুটিয়ে পড়লেন। প্রভু, আমি তোমাকে জানতে পারিনি, আমি তোমাকে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম যে এই সংসারে আমি গরিব, কিন্তু তুমি তোমার ভক্তকে, তোমার থেকে তোমার নাম বড়, নামের থেকে তোমার ভক্ত বড়, ভক্তের থেকে তুমি যে তোমার ভক্তকে শ্রেষ্ঠ করো। সদা সর্বদা তুমি ভক্তের অধীনে থাকো। তুমি ভাগবতেও বলেছ, অহম ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন। তাই শ্রীধরকে কৃপা করেছেন।